কেমন আছো? ভালো আছো তোমরা? হ্যাঁ, তারপর পড়াশোনা হচ্ছে? স্কুলে যাচ্ছ তো? খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে? আর গেল মাসে তো বাজার করে দিয়েছিলাম, তাই তো? বন্ধুরা, আমি আজকে এসেছি বনগা জয়পুরে। পিয়া আর হচ্ছে বৃষ্টি। তোমার নাম পিয়া, তোমার নাম বৃষ্টি, তাই তো? এই দুই বোনের আপনারা দেখেছিলেন বনগা কুমুদিনী স্কুলে পড়াশুনো করে। মানে তোমার বাবা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মা একজনের সঙ্গে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, তাই তো? তোমাদের মা, তোমরা দাদু দিদার কাছে থাকো। আচ্ছা, তা কি সমস্যা তোমাদের এখন? হচ্ছে কি আমাদের ওই যে ঘর আমাদের বাড়ি ভাড়া হচ্ছে চলে যেতে বলেছে। আচ্ছা, কি হয়েছে আপনাদের বলুন তো? ঘর ভাড়া চলে যেতে বলেছে, ঘর ছেড়ে দিতে বলেছে। আমার স্বামী বোম্বেতে বাড়ি এসেছে, হ্যাঁ, হাত ভেঙে 1 মাস পরে বাড়ি আসলো। ও আচ্ছা, এটা আপনার স্বামী? আমার স্বামী। ও, এটা তোমাদের দাদু? আপনার হাত ভেঙে আপনি বোম্বে পড়েছিলেন? মানে এখন কি আপনি বোম্বে থেকে চলে এসেছেন? আমি বোম্বে চলে এসেছি, কাজে নিচ্ছে না। এখন বলে তুমি বাড়ি চলে যাও, আমি তাই বাড়ি চলে এসেছি। 1 সপ্তাহ হলো বাড়ি চলে। মানে এখন কাজ বাজ করছেন না? তা কি অসুবিধা হচ্ছে তাহলে আপনাদের? ঘর ছেড়ে দিতে বলছে, 3000 টাকা ঘর ভাড়া দিতে পারছি না বাবা। হ্যাঁ, আমার বাচ্চা ছেড়ে দিতে মালিকের বলে দিতে আমার 1টা বছর সময় দাও। বাচ্চা দুটো নিয়ে কোথায় বাঁচবো? তা ওই ডাকুর স্কুলে ওখানে একটু ছেলে দোকানে জায়গা কিনে দিতে, এখনো টাকা বাকি। দোকানে যদি একটু টিনের ঘর করে দিতে বাবা, বাচ্চা ছেলে নিয়ে বাঁচতে পারতো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যে জমির টাকা তো শোধ হয়নি? জমির টাকা শোধ হয়নি, ওখানে ঘর করে দিলে? ওখানে তোমরা বাড়ি করে থাকো, হাতে হাতে দিও। বাড়ির বা জমি মালিক, মানে আপনারা এখন ঘর ভাড়া দিতে পারছেন না? আমি আর পাচ্ছি না। আমার 3000 টাকা ঘর ভাড়া আমি হাত বাগালে আমি কি করে চালাবো বাবা? আচ্ছা, তা এখন কি করবো তাহলে তোমাদের জন্য? তুমি আমার জমিটা একটু দেখে আসো, দেখো যদি পারো টিনের ঘর করে দিতে পারতে বাবা, আমি বাচ্চার জন্য ওখানে বাঁচতে পারতাম। আমার খুব কষ্ট, রাত্রি ঘুমে না, আমার শরীর ভালো না। আমার কি ওই ভূতে ধরেছে, আমি পড়ে দিয়ে অজ্ঞান হয়ে থেকে দিয়ে 1 সপ্তাহ। ভূতে ধরেছে? হ্যাঁ। কোথায় ভূতে ধরেছে? এই আমার পিছনে। এই পিছনে বাগানে? হ্যাঁ, 1 সপ্তাহ আমি মানে বাগানে কি করতে গেছিলেন? কাঠ কুড়াতে গেলাম। মানে কাঠ কুড়াতে গেছিলেন? ও, এই যে কাঠে রান্না করেন এখানে? কাঠে রান্না করি, গ্যাস নেই তো। আচ্ছা আচ্ছা, কষ্ট করে কাঠে মানে রান্না করি। আমার খুব কষ্ট, আমার যা কষ্ট বাবা, এই দেখলে বাঁচবে না। তুমি চলো, আমি দোকানে জায়গা যেখানে ছেলে কিনেছে দেখে আসো, আমার একটুখানি টিনের ঘর করে দাও। আমি পাকা ঘর চাই না, আমি বাচ্চা তুলে নিয়ে ওখানে থাকতে পারতাম। আচ্ছা আচ্ছা, মানে তোমার দাদু এখন ঘর ভাড়া দিতে পারছে না? ছেলে বাড়ির মালিক চলে হাতে ফেলেছে। আমি তো আপনাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি তোমাদের। হ্যাঁ, তোমাদের দুজনে বলেছি যে পড়াশোনা যতদূর করতে চাও আমি সব করে দেবো, কিন্তু তোমাদের যে খাওয়া দাওয়া কষ্ট, এই যে ঘর ভাড়া, এই তো সবই তো মানে বিশাল কষ্ট আপনাদের। কষ্ট বাবা, আমার বললাম না এমন। তা ওই যে জমির মালিক সে বলেছে যে ঘর করে দিলে হবে, ঘর করে থাকতে পারবেন, কিন্তু জমির মালিকের তো টাকা শোধ করতে পারেনি। না, এখনো দিতে পারি। উনি বলে আস্তে আস্তে পরে দিবা, আস্তে আস্তে পরে দেবে। আচ্ছা, কোথায় চলো দেখি তোমাদের জায়গা জমি কোথায়? বাবা, এই যে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই জমিটা, এই এটা কি পিলার? ওই পিলার আর ওদিকে ওই পিলারটা আর ওই পিলারটা, তাই তো? আর এই চৌকো করে জায়গা, তাই তো? ছেলে থাকতে ওনারা এই জমিটা কিনেছিল, মানে এখনো পর্যন্ত মানে যে ঘরটা করবে বলে ছেলে আর করে দেখে যেতে পারলো না। পায়খানা বাথরুম তো সবই করতে হবে আপনার এখানে, পায়খানা বাথরুম কল সবই করতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তা তোমরা ঘর হলে তোমরা খুশি হবে? হ্যাঁ, কতটা খুশি হবে? অনেক খুশি হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখেছেন মা বাবা হারা এই দুটো অনাথ বাচ্চা ধরতে গেলে এই দাদুর কাছে থাকে, দাদু হাত ভেঙে পড়ে আছে। এনারা আর কাজ বাজ করতে পারে না, এনার শরীর খারাপ। তা আপনারা যদি কিছু কিছু সহযোগিতা করেন তাহলে আমি এদেরকে এখানে একটা ঘর করে দিতে পারবো। এরা যাতে এই জায়গাটায় ঘরে থেকে যাতে ঘর ভাড়া 3000 টাকা করে মাসে মাসে এনারা দেওয়ার কোনো পরিস্থিতি নেই। আচ্ছা চলো, আমি তো দেখে নিলাম, আমি চেষ্টা করছি তোমাদের ঘরটা করে দেওয়ার জন্য। বাড়ি চলো, আর তোমাদের পড়াশোনার পয়সা চলো বাড়ি চলো দিচ্ছি আমি। হ্যাঁ, ঘর করে দিতে হবে। হ্যাঁ, যে যেখান থেকে দেখছো আমাদের একটু সাহায্য করো, ভিক্ষে দাও, আমার বাচ্চার জন্য বাঁচতে পারি আমি খুব কান্না করবে না, নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি এত মানুষের ঘর করে দিই, তোমাদের কেন করে দেবো না? হ্যাঁ, আমি চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন কিছুই করতে পারছেন না? না, আমি অক্ষম হয়ে গেছি, আমার এক হাত নিয়ে কি করে করবো আর করা কিছু। বন্ধুরা, এই অনাথ বোন দুটোর দিকে তাকিয়ে এই যে পিয়া আর বৃষ্টি যে যেখান থেকে দেখছেন একটু সহযোগিতা করেন এদের মুখের দিকে তাকিয়ে, তাহলে এদের আমি ঘরটা একটু করে দিতে পারবো। আপনারা অনেক ঘর বাড়ির জন্য আমাকে সহযোগিতা করেছেন, এই ঘর ভাড়া এমনি দেখেন কী করে দেবে। এই যে মানুষটা ইনকাম করতো, বম্বে গিয়ে একটা গাড়ির লরির খালাসির কাজ করতো, এখন হাতটা ভেঙে পড়ে আছে, কি কাজ করে এনারা খাবে? আর এই 3000 টাকা ঘর ভাড়া কোথার থেকে দেবে? এই ছোট ছোট দুধদেরকে মুখেও তো খাওয়া দিতে হচ্ছে আমাদেরকে। আমি আগের মাসে এসে বাজারও করে দিয়েছি। হ্যাঁ, আপনি কান্না করছেন কেন? অত আমি চেষ্টা করছি, হ্যাঁ করে দাও, আপনি কান্না করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই সহযোগিতা করুন। যেখান থেকে তরুণ কাকু ভিডিও দেখেন,
প্লিজ আমাদের হাত জোর করে বলছে আমাদের যেন ঘর বাড়িটা তরুণ করে দিতে পারি, একটুখানি সাহায্য করেন আমাদের। করবে, তোমাদেরকে নিশ্চয়ই করবে, কেন করবে না? তোমাদের ঘর বাড়ি হয়ে যাবে, হ্যাঁ আমি কথা দিলাম তোমাদের ঘর করে দেবো, ঠিক আছে? ঘর বাথরুম সব করে দেবো। আর এ নেন, এখানে 3000 টাকা আছে, ঠিক আছে? এই টাকাটা রাখুন, এই টাকাটা দিয়ে ওদেরকে 1800 টাকা দেবেন পড়ার জন্য, টিউশনি আর হচ্ছে আঁকা 1800 টাকা, আর থাকবে কত 1200 টাকা। 1200 টাকায় ঘর, আর 1200 টাকার মধ্যে ওই তোমাদের স্কুলে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া, আর যে পয়সাটা আপনারা টুকটাক কিছু বাজার করে খাবেন, হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী এই মশাই দিয়ে গেলাম, ঠিক আছে? আর আপনাদের ঘর করার আমি চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খুশি হবে তো তোমরা? কতটা খুশি হবে? অনেক খুশি হবে। বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, যাতে এই ঘর ভাড়া থেকে যাতে ওনারা মুক্তি পায়, হ্যাঁ যাতে এদের জমি আছে, বাবা থাকলে আজকে এদের কিন্তু ঘর কিন্তু এতদিন হয়ে যেত, বাবা নেই, বাবাও মারা গেছে, মাও ছেড়ে চলে গেছে, একদম দুটো বোন একদম পুরো অনাথ, তাই তো? তো একদম অনাথ। এই আমি পড়াশুনোর দায়িত্ব নিয়েছি যে আপনাদের দুই নাতনির যে পড়াশুনো কোনোদিন কোনো কষ্ট অসুবিধা হবে না, সে দায়িত্ব নিয়েছি তো। তোমাদের পড়াশুনো প্রত্যেক মাসে আমি দেখছি, হ্যাঁ প্রত্যেক মাসে টাকা দিয়ে যাচ্ছি, বাজার করে দিয়ে যাচ্ছি, যখন খাওয়ার কষ্ট আছে দিচ্ছি, ঠিক আছে? এবার একটা ঘরের কষ্ট, এটা তো আমার একার দ্বারা তো সম্ভব না, ঠিক আছে? তাই তো আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করলে আমি এদের ঘরটা করে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের ঘর হয়ে যাবে, চিন্তা করো না, নিশ্চয়ই সহযোগিতা করবে আমার বন্ধুরা, তোমাদের মুখের দিকে তাকিয়ে, তোমাদের দুই বোনের দিকে মুখের দিকে তাকিয়ে নিশ্চয়ই সহযোগিতা করবে, ঠিক আছে? তোমরা ভালো থাকো, হ্যাঁ আমি আসি, টাটা। তোমাকে